করার জন্য করছে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সহসভাপতি নজরুল ইসলাম ভাই, বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভার সম্মানিত ঢাকা 4 আসনের সম্মানিত এমপি প্রার্থী জনাব জয়নাল আহমেদ ভাই, উপস্থিত ঢাকা 4 আসনের সম্মানিত নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মহিউদ্দিন ভাই, উপস্থিত ঢাকা 4 আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুর রহিম জীবন ভাই সহ ঢাকা 4 আসনের সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতা এবং মেহনতি মানুষের আন্দোলনের ফলে এই দেশে ইসলাম বিচার একটা ক্ষেত্র আল্লাহ প্রস্তুত করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতায় আমরা গত 12টি মার্চ এই কর্ম পরিচালনা করে আসছি। বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা যেভাবে জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছি, সারা বাংলাদেশে আগামী দিনের নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ ইনশাআল্লাহ তৈরি হয়েছে। এই মুহূর্তে দরকার সংস্কার, পিয়ার এবং দৃশ্যমান বিচার। এ সকল সংস্কার ছাড়া, দৃশ্যমান বিচার ছাড়া আমরা কোনো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা হয়েছে, আমরা ইতিমধ্যে 300 আসনে প্রার্থীর ঘোষণা করেছি। ইতিমধ্যে ঢাকা 4 আসনে প্রার্থীকে নিয়ে আমরা বিগত কয়েক মাস যাবৎ ময়দানে তৎপর আছি। আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে ইতিমধ্যে নির্বাচনের পূর্বে গিয়ে তার আমাদের শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়া আমাদের দরকার। বাকি বাংলাদেশ জামাত ইসলামী কি চায় এটা দেশের জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। আমাদের বাংলাদেশের মাথা, বাংলাদেশের হৃৎপিণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে দেখেছি আমাদের ছাত্র জনতার যে বিপ্লব, যে বিজয়ের মধ্য দিয়ে ইতিমধ্যে যদি নির্বাচন যথাসময় হয়, আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো যথাসময়ই পিয়ার, সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে যথাসময় যেন নির্বাচন দেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।